এই জন্য এই বিষয়গুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে যে আল্লাহ এক, আল্লাহ বেনিয়াস, আল্লাহর সন্তানাদি নাই, আল্লাহ কারো থেকে জন্মও নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর সাথে কেউ ক্ষমতায় পারবে? ফেরাউন, নমরুদ, ফেরাউন নিজেকে প্রভু হিসেবে দাবি করছিল, ফেরাউন টিকতে পারছে? নমরুদ আল্লাহর সাথে নাফরমানি করছিল, টিকতে পারছে? আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নাফরমানি করবে কেউ ঠিক থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই যে সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত আছে। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মত, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কোরআন খতম করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন শরীফ পূর্ণ পড়তে পারো না, বান্দা তুমি 3 বার শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে যেই বান্দা 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জানা দেয় আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় কোরআন খতম করার সওয়াব দান করে দেই। সুবহানাল্লাহ। কে কে রাজি আছেন? হাত উঠায় দেখা দেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ তাআলা কোরআন খতম করার সওয়াব দান করে দেয়। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, রাতের বেলায় ঘুমের আগ মুহূর্তে সাহাবীদেরকে ডাকতে বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা কি প্রতিদিন ঘুমের আগে কোরআন খতম করতে চাও কিনা? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ঘুমের আগে কোরআন খতম করে আমরা ঘুমাবো? আল্লাহর নবী ডাকতে বলে, ও আমার সাহাবী, যেই বান্দা রাতে ঘুমের আগে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমাইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় কোরআন খতম করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার প্রতিদিন ঘুমের আগে অন্তত পক্ষে সূরাতুল ইখলাস 3 বার পড়ব ইনশাআল্লাহ। নবী ডাকতে বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর জানাজার জন্য যখন মানুষজন জানাজায় দাঁড়াইয়া গেছে, নবীজি জানাজা পড়ানোর জন্য ঘর থেকে বাহির হয়েছে। ঘর থেকে বাহির হওয়ার পর দেখে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আজকে কি সূর্য ওঠে নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সূর্য উঠছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ানোর জন্য 140 লক্ষ ফেরেশতা তার জানাজা পড়ার জন্য আসে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, হে জিবরাইল, এত ফেরেশতা মুআবিয়ার জানাজায় কেন অংশগ্রহণ করেছে? নবী আমার ডাক দিয়া যখন এই কথা জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া যখনই সময় পাইতো তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি 3 বার তেলাওয়াত করবে, 3 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যু করার সাথে সাথে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ।